আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু another lesson। আজকের লেসনটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে গ্রামারের জন্য, যারা আইএলটিএস স্টুডেন্ট, ইভেন দোজ হু আর ইংলিশ লার্নার্স। 5 কমন মিস্টেকস ইন গ্রামার। আইএলটিএস এর ক্ষেত্রে, আইএলটিএস রাইটিং এর ক্ষেত্রে গ্রামার কিন্তু আমরা জানি 25% মার্কস ক্যারি করতেছে। সেম গোজ ফর স্পিকিং, 25%। চিন্তা করা যায়, আমরা যখন আইএলটিএস এর রাইটিং এর স্টুডেন্টের খাতা চেক করি, গ্রামারের মধ্যে এই 5টা কমন ভুল করে। এই ভুলগুলো এত বেশি হয়, বিশেষ করে যারা 6 পান বা 5.5 পান ও 6.5, এই লেভেলের স্টুডেন্টরা এই ভুলগুলো বেশি করেন। আর যারা অ্যাডভান্স, যাদের বেসিক স্ট্রং, তাদের এই ভুলগুলো কিন্তু কম হয়। এই 5টা ভুল কিন্তু রিপিটেডলি হচ্ছে কেন, এগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি, তাহলে গ্রামারের যে ফুল অ্যাডভান্টেজটা, আমরা ফুল মার্কসটা নিতে পারবো। তাহলে লেটস গেট স্টার্টেড। 1 নম্বর যে সেন্টেন্স, যে ভুলটা সবচেয়ে বেশি পাই আমরা, দেখেন এটা শুধু রাইটিং এ ভুল হচ্ছে না, আবার স্পিকিং এ ভুল হচ্ছে কেন। আপনি রাইটিং এ লিখলেন ট্রাফিক জ্যাম ইজ ওয়ান অফ দ্য প্রবলেম ইন বাংলাদেশ। এখানে হচ্ছে গিয়া নাউনের ভুল হয়েছে, এখানে লিখা প্রবলেম, স্টুডেন্টরা এই জায়গা ভুল করেন, প্রবলেম হবে ওয়ান অফ দ্য প্রবলেমস, ওয়ান অফ দ্য প্রবলেমস। ওয়ান অফ এর পরে আমরা যে নাউনটা ইউজ করবো, এটা হবে প্লুরাল নাউন। কি হবে প্লুরাল নাউন। অনেকটা প্রবলেম থেকে ট্রাফিক জ্যাম হচ্ছে গিয়ে একটা। সো রিমেম্বার, ওয়ান অফ দ্য প্রবলেম না, ওয়ান অফ দ্য প্রবলেমস। বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য কান্ট্রি না, কান্ট্রিজ। পৃথিবীতে অনেকগুলো কান্ট্রি আছে, বাংলাদেশ তার মধ্যে একটা। যেমন সিলেট ইজ ওয়ান অফ দ্য সিটিজ, রিমেম্বার। তাহলে এটা শুধু রাইটিং এ ভুল হচ্ছে না, এটা কিন্তু স্পিকিং এ ভুল হয়ে যাইতেছে। The weather was severe hot. Another common mistake which IELTS students frequently do. Look at the sentence. The weather was severe hot. Can you figure out where is the mistake? ইংলিশের ক্ষেত্রে এই তিনটা জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার থাকা উচিত। একটা হচ্ছে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে নাউনের আগের ওয়ার্ডটা হচ্ছে আমাদের কিন্তু অ্যাডজেক্টিভ, আই মিন নাউনকে অ্যাডজেক্টিভই মডিফাই করবে, আর অ্যাডজেক্টিভকে সাথে কে মডিফাই করবে? অ্যাডভার্ব। তাহলে এখানে হচ্ছে হট, অ্যাডজেক্টিভ। যেহেতু ওয়েদার নাউনের কি অবস্থা বোঝাচ্ছে, তাহলে তার আগের ওয়ার্ডটা দেখেন সিভিয়ার, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেছে, এটা হবে অ্যাডভার্ব। তাহলে স্টুডেন্টরা কি করতেছে, যখন লিখতেছে তারা লিখতেছে দ্য ওয়েদার ওয়াজ সিভিয়ার হট, এখানে ভুল হচ্ছে। যখন স্পিক করতেছে, কথা বলতেছে পরীক্ষার দিন, তখন বলতেছে দ্য ওয়েদার ওয়াজ সিভিয়ার হট। তাহলে একসাথে দুইটা জায়গা ভুল হচ্ছে, এখানে হবে সিভিয়ারলি হট। তাহলে এটা কিসের? পার্টস অফ স্পিচের ভুল হচ্ছে, হ্যাঁ। অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, রিমেম্বার। তাহলে হট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার আগে কি হবে? অ্যাডভার্ব। তো সাধারণত অ্যাডজেক্টিভকে কি অ্যাডভার্ব মডিফাই করে। আমি যদি বলি ওকে ট্যালেন্টেড বয়, তাহলে ট্যালেন্টেড হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ওইটাকে মডিফাই করার জন্য আমি একটা অ্যাডভার্ব নিয়ে আসতে পারি, রিয়েলি ট্যালেন্টেড বয়। আমি যদি বলি ওকে হিউজ হাউস, এই হিউজ হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এটাকে মডিফাই করার জন্য আমি একটা অ্যাডভার্ব নিয়ে আসতে পারি, বলতে পারি এক্সট্রিমলি হিউজ হাউস অর লার্জ হাউস। তাহলে দুইটা আমরা মিস্টেক শিখলাম। একটা ছিল নাউনের ওয়ান অফ এর পরে, রাইটিং এর সবচেয়ে বেশি এইটা ভুল হয়, এই যে ওয়ান অফ এর পরে স্টুডেন্টরা নাউনটাকে প্লুরাল করতে বলে যান, এটা হচ্ছে গা। আর সেকেন্ডটা যেটা হচ্ছে গা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এগুলোর ব্যবহার ঠিকঠাক মতো না করতে পারা, এগুলোই কিন্তু গ্রামারের মার্ক নিয়ে আসবে তোমার। নাম্বার 3, এটা হচ্ছে আর্টিকেলের ভুল হয়, কমনলি ভুল হচ্ছে এটা। দ্য ইউকে অ্যান্ড মালদ্বীপস বিকেম ফ্রেন্ড। ইভেন আমি যখন আমার স্টুডেন্টের খাতা চেক করতে যাই, এই ভুলগুলো রিপিটেডলি হচ্ছে, রিপিটেডলি হচ্ছে। দ্য ইউকে অ্যান্ড মালদ্বীপস বিকেম ফ্রেন্ড, এখানে যে ভুল, স্টুডেন্টরা মানে কি এটা ফিগার আউট করতে পারে না, কারণ ওইগুলো নিয়ে কখনো কাজ করা হয় না। দেখেন এখানে ইউকে, তার আগে কিন্তু আর্টিকেল দাইজ করা আছে, কারণ আমরা জানি কান্ট্রি নেম যখন এভ্রিভিয়েশন হয়, মানে সংক্ষেপে ইউজ হয়, তখন এটা কি হয় আর্টিকেল দা। সেম গুজ ফর মালদ্বীপস, প্লুরাল। যে কান্ট্রি নেম গুলা মানে কি, যেমন নেদারল্যান্ডস, ফিলিপাইন্স, ওয়েস্ট ইন্ডিজ, মালদ্বীপস, প্লুরাল আছে।
তাদের আগে কি আসবে? আর্টিকেল দা। তাহলে বলতে হবে দ্য ইউকে এন্ড দ্য মালদ্বীপস বিকেম ফ্রেন্ড। এখানে ভুলটা হচ্ছে আমাদের কি আর্টিকেলের ভুল। দ্য ইউএসএ, দ্য ইউকে, দ্য ইউএই এগুলো হচ্ছে কি অ্যাব্রিভিয়েশন, রাইট? এন্ড হোয়াট অ্যাবাউট দ্য নেদারল্যান্ডস, দ্য ফিলিপাইন্স, দ্য মালদ্বীপস? রিমেম্বার ফ্রম নাও অন ইউ শুডন্ট মেক দিস মিস্টেকস। ওকে, এরপরেরটা হচ্ছে গিয়ে another common mistakes, particularly এটা বেশি স্পিকিং এ ভুল করতে দেখা যায়। স্টুডেন্টরা বলে এভরি পিপল। এখানে একসাথে দুইটা ভুল হচ্ছে গিয়ে, একটা হচ্ছে ভার্বের ভুল আর একটা হচ্ছে মানে কি প্রোনাউনের ভুল। ইচ এভরি, যারা একটু বেসিক গ্রামার জানেন, ইচ এভরি এগুলো হচ্ছে সিঙ্গুলার, তাদের পরে সবসময় সিঙ্গুলার নাউন হবে, ইনডেফিনিট প্রোনাউন। তাহলে এখানে এভরি পিপল হবে না, কি হবে? এভরি পারসন। যেমন আমি বলতে পারতাম না ইচ চাইল্ড, আমাকে সরি আমি বলতে পারবো না ইচ চিলড্রেন, আমাকে বলতে পারি ইচ চাইল্ড। আমি বলতে পারবো না ইচ কান্ট্রিজ, আই কান্ট ইউজ প্লুরাল, সিঙ্গুলার মাস্ট। এভরি পারসন হবে। তাহলে যখন এভরি পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে আমাদের কি হতে হবে? এস। তাহলে একসাথে দুইটা বল হচ্ছে এভরি পারসন ভিজিটস দিস প্লেস। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, a new shop will be built next. Another mistake, and this is the biggest one. Active passive. স্টুডেন্টরা প্যাসিভ জিনিসটা ক্লিয়ার করতে পারতেছেন না। এখানে অনেক স্টুডেন্ট ভালো স্কোরের জন্য আপনি যদি রাইটিং এ প্যাসিভ সেন্টেন্স ইউজ করেন, স্পিকিং এ যদি প্যাসিভ সেন্টেন্স ইউজ করেন, তাহলে স্কোরটা কিন্তু ভালো হচ্ছে। পার্টিকুলারলি বিশেষ করে মানে এখানে একটা ভ্যারাইটি আসতেছে একটা স্ট্রাকচারের মধ্যে, এখানে থেকে লেস কমন গ্রামাটিক্যাল স্ট্রাকচার আসতেছে। Try to learn passive from now on and try to utilize it effectively and accurately. তাহলে a new shop will be built, তাহলে সাবজেক্ট হচ্ছে আমার a new shop, সেন্টেন্সটা হচ্ছে গিয়ে প্যাসিভ, কারণ শপটাকে বিল্ড করা হবে। তাহলে প্যাসিভের ক্ষেত্রে আমাদের কি করা লাগে? বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়া লাগে, কিন্তু এখানে বিল্ড ওয়ার্ডটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই জায়গায় স্টুডেন্ট ভুল করতেছেন, এটা হবে গিয়ে বিল্ড। প্যাসিভের ক্ষেত্রে একটা জিনিস মানে কি খুব ভালোভাবে মনে রাখবেন, বি প্লাস বি থ্রি, আই মিন টু বি ভার্ব, এই দুইটা জিনিস আপনাকে এনশিওর করতে হবে। অলওয়েজ টু বি এবং তারপরে যে ভার্বটা হবে সেটা হবে ভার্বের পাস্ট পার্টিসিপল। আপনি যে টেন্সে কি করেন না কেন, প্যাসিভটা লিখেন না কেন, অবশ্যই আপনাকে টেন্স অনুযায়ী টু বি ভার্ব ইউজ করতে হবে এন্ড তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। এইটা যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে টু বি ভার্ব হিসেবে আসবে ওয়াজ এন্ড ওয়্যার। এরপরে হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন আমি বললাম দ্য প্রবলেম ওয়াজ সলভড, স্টুডেন্টরা এই জায়গায় কি করেন লিখে ফেলেন দ্য প্রবলেম ওয়াজ সলভ, মানে এই ভার্বের প্রেজেন্ট ফর্মটা হয়ে যাচ্ছে। সো দিস আর দ্য এরিয়াস হোয়ার IELTS candidates, even the English learners can work on. তাহলে জাস্ট এগুলো আমরা আর একটু রিক্যাপ করে নিই। তাহলে এক নম্বর যেটা ছিল ওয়ান অফ দা, রিমেম্বার ওয়ান অফ দার পরে আমরা সবসময় প্লুরাল নাউন ইউজ করবো। ওয়ান অফ দ্য প্রবলেমস, one of the countries, one of the universities, one of the topics, okay? এবং নাউনটা হচ্ছে আমাদের প্লুরাল। আবার one of the যখন সাবজেক্টের ক্ষেত্রে হবে ভার্বটা হবে কি সিঙ্গুলার। যেমন one of the students is coming, one of the countries is going, one of the universities is improving, কারণ তখন আমার ওয়ানটা সাবজেক্ট, অনেকটা থেকে একটা। সেকেন্ডটা ছিল আমরা কি করে ফেলি, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব ইউজ না করে আবার কি করে ফেলি, অ্যাডজেক্টিভ ইউজ করে ফেলি। তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য আমরা কি করতে হবে, অ্যাডভার্ব ইউজ করতে হবে। ওকে, এন্ড আর্টিকেলের ব্যবহার, কান্ট্রি নেম যেগুলো প্লুরাল এন্ড অ্যাব্রিভিয়েশনে শর্ট করে সংক্ষেপে আছে, এগুলোর ক্ষেত্রে আমরা কি ইউজ করব, ডেফিনেটলি আর্টিকেল ইউজ করব। ঠিক আছে, সব আর্টিকেল না, সেটা মিনিং অর্থ নির্দিষ্ট করে বোঝানোর জন্য আমরা এখানে কি আসবে। সাধারণত কান্ট্রি নেমের আগে মানে প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না। যেমন বাংলাদেশ, তার আগে আর্টিকেল বসতেছে না, কানাডা, রহিম, করিম। কিন্তু যে কান্ট্রি নেম গুলা এব্রিভিয়েশন মানে সংক্ষেপে আছে প্লুরাল, তাদের আগে আমরা কি দায়িত্ব করবো, দ্য মালদ্বীপস, দ্য ফিলিপাইন্স, দ্য নেদারল্যান্ডস, দ্য ওয়েস্ট ইন্ডিজ, দ্য ইউকে, দ্য ইউএই, দ্য ইউএসএ। এই তো কয়েকটা, এগুলো শিখলেই তো হয়ে যায়। দেন প্রোনাউনের ব্যবহার ছিল, সো ইচ এভরি এগুলো সবসময় আমরা সিঙ্গুলার ইউজ করবো, সিঙ্গুলার নাউন এন্ড ভার্বটাও কি হবে সিঙ্গুলার, কারণ যেমনটা সাবজেক্ট তেমনটা ভার্ব। এভরি পারসন ভিজিটস, এখানে ভার্ব অবশ্যই দিতে হবে, যেমন এভরি পারসন ইজ,
every country is, remember. And last one, এটা ছিল প্যাসিভের ভুল আমরা যেটা করি এখানে প্যাসিভের ক্ষেত্রে টু বি ভার্ব দিতে অনেক সময় ভুল করে ফেলি এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল এগুলা ইউজ না করা। সো আমি স্টুডেন্টকে বারবার বলি যেটা হচ্ছে আইএলটিএস এর গ্রামার খুবই একটা ইম্পর্টেন্ট ভাইটাল জিনিস, কারণ আপনি রাইটিং এ 25%, স্পিকিং এ 25%। তো আপনার গ্রামার যদি একুরেট থাকে তাহলে আপনি ভালো স্কোর, কারণ আপনি হোয়াট এভার ইউ ডু ইউর রাইটিং শুড বি অ্যাকুরেট। আপনার ভার্বের ঠিক থাকতে হবে, টেন্স ঠিক থাকতে হবে, প্রোনাউনের ব্যবহার ঠিক থাকতে হবে, এই জিনিসগুলোর উপর কাজ করতে হবে। আর এটার জন্য খুব ভালো ইফেক্টিভ হচ্ছে বেশি বেশি করে কি করে রিডিং পড়া। রিডিং পড়তে গিয়ে আপনি কি করবেন, ওই সেন্টেন্স স্ট্রাকচার গুলো দেখবেন, টেন্স দেখবেন, সাবজেক্ট দেখবেন, এগুলা কি করতে হবে, ব্রেন স্টর্মিং করতে হবে, নিজে এগুলো নিয়ে কাটাছাড়া করতে হবে। দেন definitely you can improve. Okay, I'll come up with another useful video. Until then, bye and take care.